বন্ধুরা, লাল বাহাদুর শাস্ত্রীজির প্রথম শিক্ষা হলো লোক দেখানো নয়, নিজের আসল চরিত্র এবং নিজের মূল্যবোধকে পৃথিবীর সামনে আনুন। লাল বাহাদুর শাস্ত্রীজির ছেলে অনিল শাস্ত্রীজি একটি ঘটনার কথা শুনিয়েছিলেন। তিনি বলেন, আমরা যখন ছোট ছিলাম এবং সব ভাইয়েরা একসাথে স্কুলে যেতাম, তখন আমরা পায়ে হেঁটে যেতাম। এটি তখনকার কথা যখন আমরা নতুন দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়তাম এবং আমাদের বাবা তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে, অথচ স্বরাষ্ট্র মন্ত্রকের নিচের অফিসারদের সন্তানরা দামি গাড়িতে স্কুলে যাচ্ছে। বাচ্চারা যখন দেখেন তাদের বাবার নিচের অফিসারদের গাড়ি আছে আর তাদের নেই, তখন একদিন সন্ধ্যায় অনিল শাস্ত্রীজি তার বাবাকে গিয়ে বললেন, আমরা কেন গাড়িতে স্কুলে যাই না? আপনার নিচের অফিসারদের ছেলেমেয়েরা তো গাড়িতে করে স্কুলে আসে। তখন শাস্ত্রীজি তার সন্তানদের বলেছিলেন, আমি তোমাদেরকে সরকারি গাড়িতে পাঠাতে পারি, কিন্তু এই গাড়িটি ততদিন থাকবে যতদিন তোমার বাবা মন্ত্রী থাকবে। পরবর্তীতে বাচ্চারা যখন জেদ ধরলো যে আপনার একটি গাড়ি কেনা উচিত, ততদিনে তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন। তখন শাস্ত্রীজি তার স্টাফদেরকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন যে উনার ব্যাংক ব্যালেন্স কত আছে। জমানো টাকার পরিমাণ জানার পর দেখা গেল গাড়ি কেনার জন্য কিছু টাকা কম পড়েছে। তখন তিনি ব্যাংক থেকে 5,000 টাকা লোন নেন এবং নিজের জীবনে সেই একটি গাড়ি কিনেছিলেন। যেমনটা আমি আগেই বলেছি, তার মৃত্যুর পর ললিতা শাস্ত্রীজি 4 বছর পর্যন্ত লোন পরিশোধ করেছিলেন। লাল বাহাদুর শাস্ত্রীজি এতটাই নিঃস্বার্থ ছিলেন।